আজ ইডেন গার্ডেন্সে কেকেআর বনাম আরবিসি ম্যাচ। তার আগে সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মেঘের ঘনঘটা, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং ঝোড়ো হাওয়ার সতর্কতা ছাড়াও আশপাশ কলকাতা সহ আশেপাশের জেলাগুলিতেও বৃষ্টির সতর্কতা রয়েছে। এদিকে বৃহস্পতিবার রাতে বৃষ্টি হয়েছে পশ্চিমের জেলাগুলিতে, ভিজছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর। আইপিএল ম্যাচের আগে বৃষ্টির সতর্কতা, কমলা সতর্কতা জারি আলিপুর আবহাওয়া দফতরে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি ইন্দ্রনীল ঘোষ। ইন্দ্রনীল, আজ ইডেনে কেকেআর বনাম আরবিসি ম্যাচ শুরু হচ্ছে, আইপিএল ম্যাচ, এবং তার আগেই সকাল থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মেঘের ঘনঘটা। ঠিক আগামী কয়েকদিন কিরকম থাকবে আবহাওয়া, কি বলছে আবহাওয়া দপ্তর? একদমই দেখো, আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে যেটা জানানো হয়েছে, আজকে কিন্তু কলকাতার ক্ষেত্রে ইয়েলো সতর্কতা থাকছে। অর্থাৎ যে ভাবে গতকালকে বৃষ্টিপাত হয়েছে, অর্থাৎ সন্ধ্যে থেকে যেভাবে বৃষ্টিপাত হয়েছে, সেখানে কেকেআর এবং আরসিবির যারা প্লেয়ার রয়েছেন তাদের যে প্র্যাকটিস, এই প্র্যাকটিস করতে পারেনি, এবং আজকে যে উদ্বোধনী, সেই উদ্বোধনী কতটা করা সম্ভব হবে সেই নিয়ে এখনো পর্যন্ত ইডেনের যারা কর্তা রয়েছেন তারা যথেষ্টই সন্দিহান রয়েছে। যদিও আজকে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে যেটা জানা গিয়েছে যে আজকে সাধারণত মেঘলা আকাশ থাকবে দিনের এবং রাতে। রাজ্যের বেশ কিছু জেলাতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, এবং পশ্চিমে যে জেলাগুলো রয়েছে সেখানে কয়েকটি জেলায় শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। এবং কলকাতার ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, কখনো 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 ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে, এমনটাই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রায় 32 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা 21 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, যা স্বাভাবিকের থেকে অনেকটাই কম। এবং আজকে যে উদ্বোধনী ম্যাচ, তার আগে বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে, এমনটাই কিন্তু হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে। এবং সকাল থেকে আকাশের মুখ ভার রয়েছে, এবং সকাল থেকে কোথাও কোথাও ঝিরিঝিরি বৃষ্টিও কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এবং বেলা বাড়ার সাথে সাথে জেলাগুলোতেও কিন্তু বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে, এমনটাই হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে। এবং এই একই পরিস্থিতি আগামী 24 ঘন্টা থাকবে, এবং তারপর ধীরে ধীরে আকাশ পরিষ্কার হওয়ার পথেই যাবে, এমনটাই হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে। এবং উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু উত্তরের পার্বত্য যে জেলাগুলো রয়েছে সেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনাও রয়েছে, এমনটাই হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে। এবং কোথাও কোথাও উত্তরবঙ্গেরও বেশ কিছু জেলাতে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং সেখানকারও তাপমাত্রা কিছুটা কমবে, এমনটাই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে। সঞ্চারী, বেশ, ধন্যবাদ ইন্দ্রনীল। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি ইন্দ্রনীল ঘোষ।